এই যে এখন আমি পুঁটি মাছগুলো কেটে ধুয়ে বাছে হলুদ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি ভাজবো। প্রথমে একটা আমি ফ্রাই প্যান বসাই দিয়েছি, এখন সরষা তেল দিব মাছগুলোকে ভাজার জন্য। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে দিয়েছি। আর 500 গ্রাম মাছ আছে এখানে, একবারে হবে না, দুবারে ভাজিয়ে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একইভাবে আরও মাছ আছে, এগুলো দিয়ে দিব। একইভাবে সবগুলো মাছ আমি ভাজা ভাজা করে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে দেব। এখন একটা কড়াই বসাবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুঁটি মাছটা আজকে আমি কালো জিরে দিয়ে রান্না করব। তেল আমার গরম হয়ে গেছে, এখন কালো জিরে দেব, পেঁয়াজ আর রসুন কুচি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি মশলাগুলো সমস্ত মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলাগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দেব। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো। পেঁয়াজের সাথে আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দিব। জল ঢেলে দিলাম, এখন আমি ঢাকা দিয়ে দিব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এখন উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব। উপর থেকে এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিব। আবার একটু ঢাকা দিয়ে দেব। আলু আর পুঁটি মাছের সবজিটা আমার হয়ে এসেছে, এখন উপর থেকে ধনে কুচি দিয়ে দেব। এখন গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। আলু আর কালো জিরা দিয়ে পুঁটি মাছের তরকারিটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে।